নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে আসছি আজকে কলমি শাক ভাজি। এমনভাবে কলমি শাক ভাজলে এক থালা ভাত শেষ হতে আর একটু সময় লাগে না, আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমি আজকে রান্না করব কলমি শাক। আর এই কলমি শাক রান্না করার জন্য আমি নিয়েছি কলমি শাক কুচি করে, মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর চিংড়ি মাছ, দুটো মরিচ। এবার কড়াইতে কিছুটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিলাম তেল। এবার সব কিছু কিন্তু একবারে দিয়ে দিলাম। একবারে না দিলে কিন্তু এই কলমি শাক ভাজিটা অত টেস্টফুল হবে না, সেই জন্য আলাদা আলাদা এটাকে ভাজা যাবে না। চিংড়ি মাছ, মিষ্টি কুমড়া আর পেঁয়াজ, কাঁচামরিচ একবারে ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটু হলুদ, কাঁচামরিচ আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে দিলাম লবণ। এবার এই কুমড়াটা অন্তত ভাজা ভাজা হয়ে যাবে, একেবারে মনে হবে যেন এখনই তুলে খাওয়া যায়, এভাবে করে ভাজতে হবে। বন্ধুরা, আমার এই রান্নাটা দেখতে দেখতে আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিলে আসলে কাজ করার স্পৃহা বাড়ে। এবার আমি শাকগুলো সব ঢেলে দিলাম, তবে শাকগুলো আমি কোটার আগে ভালো করে বেছে পরিষ্কার করে তারপর ধুয়ে কুটে নিয়েছি। শাক কোটার পর কিন্তু ধুলে পরিষ্কার হয় না, সেই জন্য অবশ্যই আগেই কিন্তু পরিষ্কার করে নিতে হয়। এভাবে আমি জানি না কে কীভাবে শাক রান্না করেন, অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ লাগে। এই এক শাক দিয়ে আপনি এক থালা ভাত খেয়ে ফেলতে পারবেন, আপনার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতেছি যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আসলে শাক ভাজা খেতে অনেকেই ভালোবাসে, তবে এভাবে মিষ্টি কুমড়া দিয়ে কে কী খেয়েছে আমি জানি না। এভাবে ডাঁটা শাক, এই কলমি শাক, তারপরে হাঁচি শাক, এইসব শাকের মধ্যে যদি সামান্য একটু মিষ্টি কুমড়া কুচি কুচি করে দেয়া যায় তাহলে কিন্তু স্বাদটা দুর্দান্ত হয়। বন্ধুদের বলবো যে আমার এই রেসিপিটা দেখছেন তারা এভাবে অন্তত একদিন হলেও শাক ভেজে খেয়ে দেখবেন, এর কি স্বাদ তাহলে আপনারা ভুলতে পারবেন না। এটা খুব ভালো হয়, খুব ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।